আমরা আজকে প্রথম পোর্ট্রেটের ক্লাস করলাম 25 জানুয়ারি 2023 13তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে। সবাই আপনারা শুভকামনা করবেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখলে জানতে পারবেন যে এই ছবিটা সম্পর্কে যে মেসেজ, এই ছবিটা আমরা কেন এঁকেছি বা ছবিটা আঁকার উদ্দেশ্য কী, এ সম্পর্কে আমরা ভিডিওর শেষে আপনাদের তথ্য দিব। আপনারা শেষ পর্যন্ত জানুন। এবং মাঝখানে আমাদের পার্থ হালদার, সে পূর্বে ভালো ছবি আঁকতেন, তার ছবিটা অনেক সুন্দর হয়েছে। আপনার ছবির সাথে পুরোটাই মিল আছে। আর শেষে যে ছবিটা পার্থর ডাইন পাশে, অর্থাৎ আমাদের শম্পা, একটু হাত উঁচু করো, এটা শম্পা, আমাদের শম্পা প্রথম ছবি এঁকেছে, তাই না? আচ্ছা, ছবি এঁকে তো ভালো লাগছে, অনেক ভালো লাগছে, মনের দিক দিয়ে তো একটা শান্তি পেয়েছেন। আচ্ছা, জাস্ট পরবর্তীতে কি পার্থর সাথে কোন চ্যালেঞ্জটা কয়দিনের ভিতরে? আমি কিন্তু রেকর্ড করছি, এক মাস। পার্থ, তাহলে তোমার 10 বছরের সাধনা শেষ। যাক, আমাদের জয়ের কাছে শুনবো যে কতদিনের চ্যালেঞ্জ পার্থর সাথে? পার্থর মতো পারবো তো? পার্থর মতো পারবো। আচ্ছা, পার্থ যে তারপরে এই 2 দিন প্র্যাকটিস করলে পার্থ কি বসে থাকবে? পার্থ তো আবার তোমার চেয়ে আবার ডেভেলপ হবে না? পার্থ আজকে 1-1.5 ঘন্টা বসে আঁকছে, আর পরের দিন কি মাত্র 10 মিনিটে আঁকবে, তাই না? তাহলে এটা যদি পার্থ যে চেঞ্জ নিতে না হতে চায়, তাহলে কিন্তু চেঞ্জ করা সম্ভব না। যাই হোক, আজকে প্রথম তো আমরা, আপনি কি আগে আঁকছেন ছবি? না স্যার, এই প্রথম। তাহলে আজকে ছবি এঁকে কি ভালো লাগছে? পার্থ চ্যালেঞ্জ নিয়েছে যে শম্পা, আমাদের এই পার্থর যে বাম সাইডে তার নাম হচ্ছে জয়া বৈরাগী, আর ডাইন সাইডে পার্থর যে আমাদের শম্পা মুনি, আর মাঝখানে হচ্ছে পার্থ হালদার। পার্থ, তোমার কি রাগ হচ্ছে যে শম্পা তোমাকে বলছে 1 মাসের চ্যালেঞ্জ? হ্যাঁ, রাগ হচ্ছে না? আমি চাই যাতে আমার ফ্রেন্ডরাও আমার থেকে মানে আরো ভালো করতে পারে। যাক, সুন্দর সুন্দর, এটা করতালি দেন। এই ক্ষেত্রে আমরা এটা করতালি দিতেই পারি। সুন্দর সুন্দর, এই যে ভালো মন মানসিকতা নিয়ে শিল্প সাধনায় সামনে আগাতে হবে, তাহলেই সে সফল হতে পারবে। খুলনা আর্ট একাডেমি থেকে আপনারা সব সময় এখানের কার্যক্রম দেখেন। আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে সব কিছু পরিদর্শন করার জন্য। আমরা আমাদের শিক্ষার্থীদের সকল কাজ আপনাদের মাঝে তুলে ধরি। দেখুন, আজকেও এই ধরনের কাজ করছে, এই কাজ করছে। আসলে ভালো মন্দ এটা আসলে কোনো কিছুই বলা যাবে না, মন্দ হয়নি, ভালো হয়নি, কোনো কিছু হয়নি। দেখুন, এখানে একটা পেন পট আঁকছে, টেবিল ঠিক আছে, কিন্তু পেন পট আঁকছে শোয়াইয়া। কীভাবে আঁকলো আমি অদ্ভুত, এটা আসলে কি বলবো। তার কাছ থেকে যে মাত্র অল্প একটু সময় পরে যে সেটা তার কতটা চেঞ্জিং আসছে, সেটা আপনাদের কাছে দেখাবো যে কতটা চেঞ্জিং আসতে পারে। তো আসলে এটা লজ্জা বা ঘৃণা বা ভয়, কাউকে ছোট করা, এটা না। মানুষকে বুঝতে হবে যে আমি আজকে ছোট, আমার জীবনের প্রথম আমার শুরু, আমি হেরে যাব না, আমি এক সময় পারবো, সেই চিন্তা করেই সবাই সবসময় আগাতে হয়। আমরা চেষ্টা থেকে সামনের দিকে সবাই এক সময় সুনাম অর্জন করি। তো আমরা দেখব যে এই কাজটা যে করছে আজকে বাসা থেকে করে নিয়ে আসছে, এবং তার আপনারা প্রমাণ তারিখ দেখুন, 25 তারিখ আমাদের শম্পা করেছে। তো সেই শম্পাকে জাস্ট এখানে কয়েকটা ফিগারের কিভাবে করতে হবে বা কিভাবে ফিগার করা যায়, এমন একটি চিন্তা ভাবনা আমরা তাকে তার ভিতরে দিয়েছি, এবং সেখান থেকে এই কাজটিকে সে আমাকে উপহার দিয়েছে। যদিও সকাল 10টা, এই কাজটা কখন শুরু করেছিলাম আমরা? মনে হয় 11:30 12টার দিকে, না? টাইম তো আসলে এইভাবে দেখা হয় নাই, 11:30টার পর, ওরকম কিছু একটা হবে। তো 11:30টার পর থেকে এই কাজটি আমরা শুরু করি। তাই শুরু করে দেখা যায় সেই কাজটি আসলে শিল্পীরা অন্যভাবে হয়ে থাকে, কারণ শিল্পীরা যে সময় যে কাজটি করে সেই কাজটি
শেষ না হলে পর্যন্ত তারা একটু পাগল টাইপের, অনেকে বলে থাকে পাগল। আসলে পাগল যদি যে বিষয়ে আপনি করছেন সেই বিষয়টা সম্পর্কে আপনার পাগলের মতোই হতে হবে। আপনি কোনো কিছু যদি অর্জন করতে হয় তাহলে সর্বোচ্চ সাধনার আপনার সেই বিষয়টা করতে হবে, তাহলেই আপনি সাধনায় সফল হবেন। আপনার সেই বিষয়ে যে পর্যন্ত পাগল না হবেন সে পর্যন্ত আপনি ওই বিষয়ে সাকসেসফুল হতে পারবেন না। এটা আমি আমার স্থান থেকে আমি মনে করি, এটা আমার ধ্যান ধারণা, বাট আমার চিন্তা চেতনা থেকে। তো আমাদের শম্পার সাথে আমি কথা বলবো। শম্পা, আজকে কি তুমি ছবি আঁকার এই যে এখানে এসেছো 1 মাস হতে যাচ্ছে, 2 তারিখ এখানে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, তো সেই থেকে আপনার এখানে যে ক্লাসগুলো করছেন, আজকে কি ছবি আঁকার প্রথম কোন ক্লাস শুরু করছেন? স্যার প্রথম পেট্রোয়েট শুরু করছি। এর আগে আমি কখনো করি নাই। আগে কখনো স্যার শুধু পেট্রোয়েট না, আমি কখনো শিখি নাই স্যার। এই যে কি করছেন এটা? পোর্ট্রেট। তাই পেটেট কইছেন কেন? স্যার সরি, যাই হোক ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এইটা মানে কথা হচ্ছে এটা কিন্তু আপনাকে ছোট করা না, জাস্ট আপনার এই ভিডিও দেখে যদি কোনো ব্যক্তি যদি আপনার এটা হাস্যকর ভাবে সে, আমি মনে করি সে তার এটা ভুল করবে, কারণ আপনি আজকে এই জগৎটাকে প্রথম আপনার এইটাকে স্পর্শ করছেন এবং আজকে আপনার সেই স্পর্শ থেকে আপনি খুব সুন্দর একটি ছবি আমাকে উপহার দিয়েছেন। আমি মনে করি যে এটা যদি আর 5 দিন যদি এটি করা হয় তাহলে এইটি যে করছে, এইটা যে ব্যক্তি করছে আর এইটা সে করছে কি করে সম্ভব? এটা দেখুন, একটি টেবিল আছে, এই টেবিলটা একটু ধরেন, আমি হাসতে হাসতে মরে যাচ্ছি যে টেবিলের উপরে সে ফুল মানে একটা গ্লাসের ভিতরে কিছু একটা কলম টলম রাখিছে, কিন্তু সেটা হয়েছে শোয়ানো অবস্থায় আঁকিছে। আসলে আমি বুঝতে পারতেছিলাম না, আমি দেখে হাসবো না কানবো না কি করব বুঝতে পারতেছি না। তো তার কাছ থেকে আমি ভাবলাম যে আসলে আমাকে অনেকে সাজেশন করে, সেই সাজেশন করে তার স্থান থেকে খুব ভালোই লাগে, কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সাথে সাথে দেখি সাজেশন শুরু হয়ে যায়। কারণ ফার্স্ট ইয়ারে যাইয়ে যে কয়দিন ইউনিভার্সিটিতে যাইয়ে সাজেশন শুরু হয়ে যায়, স্যার এরম না ওরম করে, মানে আমি বোঝাতে পারবো না যে আসলে কিভাবে তাদের সাথে কথা বলতে হয়। যাই হোক, আমার ব্যক্তিগত কথা আমি শেয়ার করলাম না, আমরা ক্লাস সম্পর্কে কথা বলি। তো আমি ভাবলাম যে তাকে যদি আমি এই টাইপের চেয়ার বা আমি অন্য কিছু আমি তাকে আঁকতে দিই তাহলে তার মনটা কিন্তু বসবে না, কারণ সে গ্রামের মানুষরা বা প্রত্যেক মানুষে ভাবে যে ছবি আঁকা মানে হচ্ছে মানুষের ছবি আঁকা। হ্যাঁ, কিন্তু ছবি আঁকা যে আসলে মানুষ চেয়ারে বসে সেই চেয়ারটা আগে আঁকতে হবে বা চেয়ারটা আঁকা দরকার আছে, সেটা মানুষ কখনো ভাবে না। তাই আমরা চেয়ার টেবিলে একটু বাদ দিয়ে মানুষ আঁকার চেষ্টা করছি, কারণ ওখান থেকে যদি এই আর্টের প্রতি তার একটু আগ্রহ ভালোবাসা তৈরি হয় তাহলে সে এই ছবিটায় সে সাকসেসফুল হতে পারবে। সম্পা, কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে অনেক। এদিকে তাকায় কথা বলতে হবে সবসময়, ক্যামেরার দিকে। আমি দ্বিতীয় দিন আর কখনোই বলবো না আমার দিকে তাকায় কথা বলতে হবে, অন্যদিকে না, অন্য মনস্ক না। আপনাকে আমি বোর্ডে যে দেখাই দিচ্ছি, আপনি কি ওই মেসেজটা বুঝছিলেন যে আপনার আমার সূত্রটা কোনভাবে করতে হবে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর ওইটা যদি না জানতেন বাট ওইটা না করতেন তাহলে কি আপনার পক্ষে এই ছবিটা নামানো সম্ভব হতো? না স্যার, সম্ভব না। না মানে আপনার কাছে এখন ইজিলি যে কোনো ছবি আপনার আঁকা হয়তো দেখে দেখে আঁকা যেত, কিন্তু স্যার সহজে যেভাবে মানে ছবি আঁকার যে স্ট্রাকচার গুলো এগুলো আমরা জানতে পারতাম। আমি এখানে একটা ছবি 1 মিনিটে দেখাইছি না 5 মিনিট 10 মিনিটে দেখাইছি? স্যার 1 মিনিট করে দেখাইছেন একটা, মানে একটা বোর্ডে একটা ইজিলি 1 মিনিট করে। এখন আমি তো ওটা একটাও বাবা সুন্দর হয় না, সবই তো এইগুলা দেখে অনেকেই হাসে যে বা এখানে ভুল আছে, এখানে পরিপ্রেক্ষিতে ঝামেলা আছে। আরে বাবা, আমি তো ওখানে পরিপ্রেক্ষিতই করি না বা ওখানে কোনো ড্রয়িং, জাস্ট আমি বললাম যে এইটা এইভাবে হয়, এই মাপগুলো হয়। এখানে তো অনেক কথা ছিল, ভিডিওটা ধারণ করা হয়নি যদিও, কিন্তু ওখানে তো অনেক কথা ছিল, আমার মুখে কিছু কথা ছিল না, মেসেজ ছিল। তো সেই মেসেজ অনুযায়ী কি আপনার বুঝতে সমস্যা আছে? আচ্ছা, ধন্যবাদ। তাহলে কাজ করে কি আপনি পরবর্তীতে ভালো কিছু করতে পারবেন? আপনার জন্য শুভকামনা। আপনার এই বিখ্যাত আর্টিস্টের এই যে কাজ আমরা ধরে রাখছি, আশা করি সে বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা মেধা অর্জন করবে। আজকে তার এই যে বেশি ক্লাস না, 10টা ক্লাস হয়তো হয়েছে। আর আমাদের আরও একজন শিক্ষার্থী, তার কাছেও শুনবো সে কতগুলা পোর্ট্রেট জীবনে করেছে। আমাদের জয়ার কাছে প্রশ্ন, জয়া কতগুলা পোর্ট্রেট করছেন দেখি, এটা একটু ঘুরে ধরেন। স্যার আমার জীবনের প্রথম পোর্ট্রেট।
জীবনের প্রথম পোর্ট্রেট, এই পোর্ট্রেটটা করে আপনার কাছে কি রাগ হচ্ছে না যে আপনি সকালে আসছেন এখনো কাজ করছেন? স্যার ভালো লাগছে স্যার, মানে এত ভালো লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে কাকে কাকে দেখানো হয়ে গেছে কাউকে? স্যার হ্যাঁ, আমার মাকে ফোন দিয়ে দেখাইছি, আমার দাদুকে, ঠাম্মাকে, মানে বাসায় যারা যারা আছে, বাবা তো আমার সাথেই আছে দেখতে পাচ্ছে। তারপর মা দাদু ঠাকুমা কি কইছে? খুশি হয়েছে স্যার। ওরে বাবা তুমি এরকম ফটো বানাই ফেলাইছো? হ্যাঁ দাদু কইছে কি ফটো বানাই ফেলাইছো? হ্যাঁ বলছে ফটো ভালো হয়েছে। তারা কয় ফটক ফটক, হ্যাঁ ফটো কেন ফটক ভালো হয়েছে, হ্যাঁ ফটক ভালো হয়েছে। তা আসলেই স্যার ভালো হয়েছে, আমার যোগ্যতা থেকে আমি অনেক খুশি। খুশি? হ্যাঁ যাক খুশি স্যার। সুন্দর। আমাদের তাহলে আপনার সর্বোপরি আমাদের যে এই তিনজনের ভিতরে যে এখন পর্যন্ত সর্বোচ্চ যে আমাদের যে শিল্পী সে নিগুড় মনে এগিয়ে যাচ্ছে, তার সাথে আমরা একটু কথা বলছি। দেখি পার্থ, আপনার ক্যাপ থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি না, একটু ক্যাপটা একটু উঁচু করেন। হ্যাঁ এদিকে তাকান, সবসময় লুকিংটা ক্যামেরার দিকে রাখার চেষ্টা করবেন সব দিনের জন্য। মানে আপনি যখন যেখানে যে বিশ্ববিদ্যালয়, এই যে আপনাকে আমি যেভাবে প্রশিক্ষণ দিচ্ছি, আপনার কোনোভাবে কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? খুব ভালো লাগতেছে, আর আপনি আরো বেশি সহজ করে দিয়েছেন যে যেভাবে আপনার আপনি যে পোর্ট্রেট তো আপনি ভালো করেন, আপনার কাজ তো আমি দেখেছি, আপনার কাজ পূর্বে আমি দেখেছি। আমার দিকে তাকায় কথা বলেন। আপনি যে সূত্রটা আমি যেভাবে দেখাইছি ওইটা কি ওইটা যদি আপনার জানা থাকে, ওইটা যদি একজন আর্টিস্ট যদি ওইভাবে পোর্ট্রেট করার সময় ওই নিয়মগুলো ফলো করে, তাহলে তার জন্য ছবি আঁকার জন্য কি সহজ হবে কিনা? সহজ হয়ে যাবে। সহজ হবে না? মানে যদি কোথাও দেখা যায় অস্পষ্ট থাকে, ছবিটা যদি ভুল থাকে, হালকা এক সাইড ঝাপসা হয়ে গেছে আর এক সাইড কমপ্লিট হয়নি, তাহলে সেই ক্ষেত্রে সেই এটা কেমন হতে পারে? মানে তার কাছে কি বিপদ মনে হবে নাকি ওটা সহজ হয়ে যাবে যদি সূত্র জানে? সহজ হয়ে যাবে। এক পাশে চোখ আছে ধরেন, আর ছবিটা আঁকতে যায় আর এক পাশে চোখ নাই, তাহলে আপনি কি করতে পারেন? ওই চোখটাকে ওপাশে আপনি ট্রান্সফার করে নিতে পারেন কি না? তাহলে আপনি কি করতে হবে? একটু অবশ্যই ধ্যান ধারণা, যদি ছবি আঁকার প্রতি আপনার যদি সূত্র জানা থাকে, তাহলে আর ওই সমস্যা হবে না। হবে? তা আপনার ছবিটা একটু দেখি। আমরা দুটা ছবি দেখলাম, দুটা ছবির পরে যে ছবিটা আমরা দেখছি এটাও আমাদের 13তম ব্যাচের শিক্ষার্থী পার্থর আঁকা, পার্থ হালদারের আঁকা অসাধারণ করেছে। একজন নবীন হিসাবে আমি মনে করি তার ছবিটি খুব সুন্দর হয়েছে। তাকে আমি আশীর্বাদ করি তার এই সাধনায় যেন, যে উদ্দেশ্যে সে এখানে আসছে, তার সাধনা যেন সফল হয়। আমরা এমনটা তার কাছ থেকে প্রত্যাশা করব সব সময়, যে আজকে যে টাইমটা করেছে সেই টাইমটা যদি সে আজকে যদি 1 ঘন্টায় করে থাকে, পরের দিন যদি সেখান থেকে পরের দিন যেন সেখান থেকে তার টাইমটাকে কমিয়ে এদিকে পারত, মানে 40 মিনিটে করতে পারে। তার মানে তার 20 মিনিট ওখান থেকে কমাতে হবে। ঠিক আছে? তাহলে আমি 40 মিনিটের মধ্যে, পরবর্তীতে আরও কম করে একটা ছবি 15 থেকে 20 মিনিটের মধ্যে কি করতে হবে? আঁকতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে সে অবশ্যই ভালো কিছু, মানে পোর্ট্রেট সম্পর্কে অবশ্যই ভালো কিছু সে করতে পারবে। তাই আমরা পার্থকে, আপনারাও সুন্দরভাবে পার্থকে আশীর্বাদ করবেন যেন সে সুন্দরভাবে শিল্পচর্চা করে তার এই বিষয়ে সে অনেক পারদর্শিতা অর্জন করে। আমরা আস্তে আস্তে সবাই কাজ আপনাদের এক এক করে দেখাবো। আজকে তাদের প্রথম পোর্ট্রেটের ক্লাস ছিল, তো আপনাদের সকলের কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম। দেখি আজকে আমাদের যে অভিভাবক একজন জয়ের বাবা, দাদার সাথে একটু কথা বলি। দাদা, আপনার কাছে কেমন লাগছে? আপনি তো সকালে এসে প্রত্যেকদিন দিয়ে যান, আবার দুপুরে আসেন নেতে, কিন্তু আপনার কাছে কেমন লেগেছে? খুবই ভালো লাগছে, ছবিগুলো আঁকা দেখে খুব ভালো লাগছে আমার। যে এই মাত্র আজকেই প্রথম, কিন্তু আমরা তো আসলে 12টা 1টা বা 1:30টার সময় ছুটি হয়ে যায় তো হওয়া কথা, কিন্তু এখানে আমরা আরো 2 ঘন্টা ক্লাস বেশি করেছি। এটা তো আমাদের হয়তো কষ্ট হয়েছে সবারই, মানে এদের যে কষ্ট হয়েছে সেটা না, আমারও তো কষ্ট হয়েছে। এখন সর্বোপরি যে আমরা কাজটা করছি, এই পর থেকে দেখা যায় আমি একটা পোর্ট্রেট দিলে আর আমার পরের দিন আর কষ্ট করতে হবে না। কিন্তু এখন এরা যদি আমাকে না বাঁচায়, যে পরবর্তীতে নতুন যারা আসবে তাদেরকেও কি করতে হবে? এদের একটু হেল্প করে তাদের শিখিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই টোটাল একটা গ্রুপের কিন্তু ভালো একটা রেজাল্ট, ভালো একটা পজিশন হবে। এখন আপনি মনে করেন যে তাদের দ্বারা সম্ভব, যে আজকে যে আমাদের সম্পা যে করেছে, এখনো শেষ করেনি জয়ার কাজ এবং পার্থর যে কাজ, আপনি তো হয়তো বা পরবর্তীতে তারা আরো ভালো করবে। এটা তো অনেকটা ডেভেলপ হয়েছে। মানুষ তার কর্মের গুণে, তার
স্বভাব চরিত্র এবং তার কর্মকাণ্ড, তার দক্ষতা সব কিছুর সমন্বয়ে সে হয়তো মানুষ এই চিরস্থায়ী জগতে দীর্ঘস্থায়ী সময় নিয়ে কেউই জন্মগ্রহণ করে না। ক্ষণস্থায়ী জীবন নিয়ে দীর্ঘস্থায়ী সময়ে মানুষ আসে, কিন্তু তার কর্মকাণ্ডের জন্য সে হয়তো বা একসময় চলে যায়, কিন্তু তার আচার ব্যবহার, তার শিষ্টাচার, তার ভদ্রতা, তার শিক্ষা, তার আদর্শ মানুষের মাঝে চির অমর হয়ে থাকে। তাই আজকে যার ছবিটি এঁকেছি তিনি আমাদের মাঝে নেই, শুধুমাত্র একটি ছবি আকারই আছে। তো আমরা তার ছবিটা এঁকে তার জন্য তার হয়তো পরিবার, শোকাহত পরিবারের সকলের সুস্থতা কামনা করি এবং তার আত্মা যেন বেহেশতে স্থান পায় এমনটা প্রত্যাশা করে আমরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ভিডিওটা এত সময় দেখার জন্য, এমন করে আমাদের সঙ্গে থেকে আমাদের উৎসাহিত করবেন এবং ভবিষ্যতে আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে।